বন্ধুরা, গ্রামের বাড়িতে এসে আমরা অনেক দিন পর একটি পারিবারিক পিকনিকের আয়োজন করেছি। তো আজকে মনে হচ্ছে অনেক মজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকনিকের প্রাথমিক যে আয়োজন সেটা শুরু হয়ে গেছে এবং এটা কাটাকুটির কাজ চলছে। অলরেডি মাংস কাটা শেষ। তবে আজকের ভিডিওতে আপনাদের জন্য ধাঁধা থাকবে। আমরা অবশ্যই শুরুতে বলবো না যে আমাদের কি মাংস দিয়ে পিকনিক, আপনাদের শুধু মাংস দেখানো হবে এবং আপনারা মাংস দেখে কমেন্টস করবেন আসলে কি মাংস দিয়ে পিকনিক চলছে। তো আপনারা দেখছেন এই যে প্রাথমিক পর্যায়ে চুলা নিয়ে এসে বসানো হচ্ছে, অর্থাৎ আমাদের বাড়ির উঠানে পিকনিক করতে যাচ্ছি পারিবারিকভাবে। অত্যন্ত মজা হবে। পুরো ভিডিওটির সাথে থাকবো আমি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ব্লগ ভিডিওটি দেখুন। আশা করি আপনারাও আপনাদের গ্রামের বাড়িতে যে এ ধরনের পিকনিকের আয়োজন করবেন, কারণ আমরা অনেক দিন পর পর বাইরে থাকি। গ্রামে আসলে গ্রামের যে বন্ধুবান্ধব, গ্রামের যে প্রতিবেশী, এদের সাথে একটু সময় দিলে বা এদের সাথে একটু পিকনিক বা এরকম আয়োজন করলে তারাও খুশি হয়, আপনাকেও কিন্তু ভালো লাগবে। তো পুরো ভিডিওতে আমি সাথে আছি, আপনারা ভিডিওটি দেখুন। আশা করি এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। এখন চুলার কাজ শেষ হয়ে গেছে। দেখুন আমাদের একটু আলোর স্বল্পতা, অর্থাৎ রাতের বেলা পিকনিক, বাইরে ঠিক সেই আলোটার ব্যবস্থা করা যায়নি, ছোট্ট আলো। এই যে লাকড়ি চলে আসতেছে, এটাকে অবশ্য আমাদের গ্রামীণ ভাষায় নুনদা বলা হয়। আপনারা কি বলেন আমি জানি না, অনেকে কারেও বলে শুনতেছি। এই সাইড থেকে একটু দেখি আমরা দূর থেকে। দেখছেন আমাদের আলোর সিস্টেমটা দেখছেন? আমরা কিন্তু এখানে পরিবেশ বান্ধব আলো ব্যবহার করেছি, অর্থাৎ স্প্রে মেশিন থেকে আমরা এক্সট্রা লাইট ব্যবহার করেছি, বাল্ব ব্যবহার করেছি। এটা তো মজা। সব জায়গাতে আমাদের একটা আলাদা নতুনত্ব আছে। এখনো আমাদের রাঁধুনি আমাদের মাঝে পৌঁছে নাই। অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে চলে আসবেন। এই যে এখানে শিল এবং পাটাও নিয়ে আসা হবে, অন্যরকম একটা পরিবেশ। এই যে পাটাতে বাটনার কাজ শুরু হয়ে গেছে। বাটনা টাটনা করে নেওয়ার পরে আমাদের আসল কার্যক্রম শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু মশায় ডিস্টার্ব করছে আমাদের সবাইকে। এই মশার জন্য কোনো এক্সট্রা ব্যবস্থা আমরা নিতে পারিনি, তারপর ইচ্ছে করলে নেওয়া যাবে। কয়েল আছে বাসায়, দেখা যাক। আমাদের পিকনিক জমে উঠছে। এদিকে আবার আমার জয়শ্মী প্রামাণিক চলে আসছে ভিডিও করার জন্য। বাহ, বল নিয়ে চলে আসছে। ওকে, হ্যালো ফ্রেন্ড বলে দিল সবাইকে আপনাদের। আমাদের মাংস চলে এসছে, প্রচুর মাংস। মাংসের তুলনায় আমাদের খাওয়ার লোক খুবই কম, জাত মানে একেবারে ভুরি ভোজ হবে বলা চলে। কি মাংস আপনাদের অবশ্যই অনুমান করতে বললাম, আমি বলছি না, এটা আপনাদের ধাঁধা। দেখে বলে দেবেন কি মাংস। এই তো আমাদের পিকনিকের সব আয়োজন মোটামুটি চলমান রয়েছে। এখানেই চলুক আপাতত। সবাই ভয় পাচ্ছে আকাশ খারাপ করে কিনা, আমি সাহস দিচ্ছি। আপাতত চলুক, এটা দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি করা যায়। দেখছেন আমাদের আলো স্বল্পতা রয়েছে, তারপরেও আমাদের আয়োজন চলছে, থেমে নাই। আস্তে আস্তে আমাদের কাজ এগিয়ে চলছে। এই যে আমাদের পিকনিকের আজকের আয়োজন। সুন্দর আয়োজন চলছে। আপনাদের খাওয়ার দাওয়াত রইল। অনেকে কমেন্টস করছে, আমরা যেখানে লাইভ করেছি সেখানে কমেন্টস পড়েছি। অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আপনারা চলে আসেন। এটাকে বলা হয় চুলা উদ্বোধন। পয়েন্টে পয়েন্টে আমরা ভিডিও করে নিচ্ছি। এটা চুলা উদ্বোধন, আমাদের চুলা জ্বলে গেল। এডিট করে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা
কেমন আমি ধনে কার মধ্যে সমুদ্রে আদার মধ্যে ধনে বাটা ওয়াও, আমাদের চুলা একবারে জ্বলে গেছে, সেই জ্বলা জ্বলেছে। তার মানে বুঝতে পারছি ভালোই জমবে আজকে। ফাইন, পিকনিক শুরু হয়ে গেল। জিরা কি হলো? জিরা ওটা জিরা দাও তো, জিরা কোটে কেমন আমি জিরা দেখেন তো। একটা মজাই আলাদা গ্রামে গঞ্জে এই ধরনের পরিবেশে পিকনিকের আয়োজন। এটা যারা ছোটবেলায় বা যারা গ্রামে থাকেন তারাই শুধুমাত্র এই আনন্দটা ফিল করতে পারবেন, বাট শহরের মানুষরা এটা অবশ্যই অনুভব করতে পারবেন না। আসলে এই চুলাটার নাম কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু যেমন তেমন চুলা নাই। চুলা হচ্ছে বন্ধু চুলা, দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু যেমন আপনাকে হেল্প করবে, ঠিক তেমনি চুলাও কিন্তু এখানে রাঁধুনিকে হেল্প করে। দেখুন দারুণ জ্বলতেছে, আমি তো অ্যাস্টনিশ। আমরা ছোটবেলা যখন পিকনিক করছি তখন এই চুলা জ্বালাতে আমাদের চোখের পানি আর নাকের পানি দুটো এক জায়গায় হয়ে গেছে, কিন্তু আজকে সেরকমটা হচ্ছে না। আজকে চুলাটা দুর্দান্ত সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, দেখছেন মারাত্মক ভাবে জ্বলছে। আশা করা যায় রান্না খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। এই যে আমাদের রান্না শুরু হয়ে গেল। একটু বাতাস হচ্ছে যার জন্য আমাদের এখন একটু ডিস্টার্ব হচ্ছে, তারপরেও থেমে নেই রান্না। সুন্দর গন্ধ বেড়ে গেছে রান্নার। লবঙ্গ গোলমরিচ, হ্যাঁ বলছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ রাঁধুনি বলছে আর দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তেল দেওয়া হচ্ছে। এই পাশ থেকে থাকি করতে হবে, তাহলে আমাদের পিকনিক এগিয়ে চলছে। এই মুহূর্তে চুলা আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, কেবলগার অনুভব করছি যে আসল পিকনিকের মজা এটা। এখানে এই ধোঁয়ায় দেখতে পাচ্ছেন নাকের পানি আর চোখের পানি এক হবার উপক্রম, আর এটাই পিকনিকের আসল মজা। হঠাৎ করে দমকা বাতাস, যার জন্য আমাদের একটু বিঘ্ন ঘটে গেছে, তারপরও আমাদের থেমে নাই, কাজ চলছে। এই তো আবার আমাদের শুরু হয়ে গেছে। এই যে আমাদের রাঁধুনি আর একটা রাঁধুনি যুক্ত হলো। সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের পিকনিকটাকে চালিয়ে নেওয়ার জন্য। এই যে শ্রাবন্তী বনু, হ্যাঁ সবাই মিলে তো আমরা আমাদের পিকনিক মানে হচ্ছে সবার হাতের স্পর্শে যেই রান্নাটা হবে, সেটা তেল লবণ ঝাল যাই হোক সবাইকে একই রকম টেস্ট লাগবে এবং সবাই বলবে দারুণ রান্না আছে, দারুণ রান্না আছে। খাওয়া যেটাই হোক। তো এইবারে আমাদের ছোট দিদি অদ্ধি দিদি চলে আসছে। ওই একটু অংশগ্রহণ করছে রান্নাতে, সবাই একটু একটু করে অংশগ্রহণ করছে। আসলে এটা আসলে রান্নাটা আসলে মজা এই পিকনিকের, সবাই আপনারা জানেন। এইবারে জয়শ্মী তার পিসিমণির সাথে, কেউ বাদ দেয়, আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে রাঁধুনি। রান্না আসলে একটা যে শিল্প, এই পিকনিকে শুধুমাত্র বোঝা যায়। এখানে ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এখানে মশলাগুলো বাছাই করে নেওয়া হচ্ছে, কি পরিমাণ মশলা এখানে প্রয়োগ করা হবে।
তবে আমি কিন্তু দর্শক আপনাদের এখনো বলিনি যে আসলে কি মাংস রান্না হচ্ছে, এটা আপনাদের দাদা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করবেন যে আসলে কি মাংস দিয়ে আমরা পিকনিক করছি। আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে ধনে বাটা। এই তো গুড, আদা বাটা, জিরা বাটা এবং ধনে বাটা, 3টি মশলা এই মুহূর্তে আমরা রাঁধুনি ব্যবহার করছে। এই যে আমাদের মাংস মশলা কষানো শেষ, এখন মাংস দেওয়া হবে। মশলা কষানো শেষ হয়ে গেছে, দারুণ একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ ছাড়াই, হ্যাঁ বিশাল ব্যাপার। আপনারা ভালো করে লক্ষ্য করুন কি মাংস, এটা কিন্তু আপনাদের কমেন্টস বাক্সে অবশ্যই উল্লেখ করতে হবে। বাহ, সুন্দর একটা সেন্ট বের হয়েছে। হঠাৎ বৃষ্টির আগমন, ডিজলিং, কিন্তু আমাদের পিকনিক বন্ধ করতে পারেনি। আমরা ছাতির মাধ্যমে, ছাতি ধরে আমরা আমাদের আয়োজন চালিয়ে যাচ্ছি। একটা অভিনব একটা পিকনিক বলা চলে। এখন পর্যন্ত ছাতি ধরে এভাবে পিকনিক কখনো উদযাপন করতে পারিনি। তো আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। এটা অন্যরকম আনন্দ ঘন মুহূর্ত। এখানে না থাকলে এটা কখনো বোঝানো সম্ভব না যে আসলে কি চলছে এখানে। পরিবেশটা ফিল করার চেষ্টা করুন। দেখুন, ছাতি হাতে সবাই, প্রত্যেকটা সদস্য ছাতি নিয়ে পিকনিকে অংশগ্রহণ করেছে। কতটা উৎসাহ, কতটা উদ্দীপনা থাকলে এ ধরনের পরিবেশে, প্রতিকূল পরিবেশেও মানুষ পিকনিক চালিয়ে যেতে পারে। আমাদের মধ্যে কতটা পিকনিকের জোশ রয়েছে। এরকম বৃষ্টি হলে আমাদের এটা চলমান থাকবে। এই বৃষ্টি কোনো বৃষ্টি না, বরঞ্চ গা যে গরম লাগছিল, এই বৃষ্টি পড়ার জন্য আমাদের গাটা একটু শীতল। সবকিছু মিলে মানে সৃষ্টিকর্তা আমাদের পক্ষে আছে। সবকিছু আমাদের পজিটিভলি নিতে হবে। এখানে আমি মনে করি এটা পজিটিভই হচ্ছে আমাদের জন্য। এই যে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। রান্নার ফিডব্যাকটা আমরা দেখে নিই। দেখে একবারে ভিজে গেছে, তাই না? দারুণ, চুলাটা জ্বলছে ভালো, বৃষ্টি একটু করে হচ্ছে তাও জ্বলছে ভালো। কেবল গান সেন্ট বাড়াছে গো, অনেক সুন্দর সেন্ট বেরোছে। এই পাতি লইয়া উল্টা যারা দেন। মাংসের আসল সুঘ্রাণ কেবল পাওয়া যাচ্ছে। তবে এই ভিডিও দেখে দর্শকরা মনে রাখবে যে আসলে পিকনিক ইচ্ছা থাকলে বৃষ্টির মধ্যে ছাতি ধরেও করা সম্ভব। জাস্ট একটা মনের ইচ্ছার দরকার। ইচ্ছা শক্তির যে এত শক্তি, এটা
আমরা বলি এটা তার একটা উদাহরণ, যে ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। রান্না প্রায় শেষের দিকে, না নিতে যা তো এটা সোজা দিকলে যা। অসাধারণ মুহূর্ত। রান্না মোটামুটি সমাপ্ত হয়ে গেল। এখন একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়ার পরিবেশ আসলে বাইরে নাই, খাওয়ার জন্য আমাদের অবশ্যই বাড়ির মধ্যে যেতে হবে। এটা আমাদের পিকনিকের সর্বশেষ পর্যায়ে। আপনারা দেখছেন খাবার ডিস্ট্রিবিউশন চলছে। ইতিমধ্যে রান্না শেষ করে আমরা, আবহাওয়া একটু প্রতিকূল তাই বাহিরে না বসে বাসা অর্থাৎ বাড়ির মধ্যে চলে এসেছি। এসে সবাই একসাথে বসে গেছি এবং এটা পিকনিকের সর্বশেষ মুহূর্ত এবং এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আমাদের আজকের ব্লগ শেষ হবে এবং পিকনিকও শেষ হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যারা বাইরে থাকেন বাসা বাড়িতে আসলে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের নিয়ে, বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের নিয়ে এ ধরনের আয়োজন করবেন। দেখবেন অনেক সুন্দর, অনেক আনন্দঘন মুহূর্ত আপনারা পাস করতে পারবেন এবং এটা মনে রাখার মতো একটি মুহূর্ত। আপনি যে পরবর্তীতে বাইরে যাবেন, যে সেখানে যে আরও 10 মাস বা 12 মাস বা 1 বছর পর আবার আসবেন, এই 1 বছর বা 12 মাস এই পিকনিকের মুহূর্তটাই আপনাকে কিন্তু শক্তি যোগাবে। তো এটা আসলে এক ধরনের বিনোদন। গ্রামের একেবারে যারা বসবাস করে তারা এই ধরনের বিনোদন পেতে গেলে বাসা বাড়িতে বা একেবারে গ্রামের বাড়িতে সেই ধরনের আয়োজন আমাদের মাঝে মাঝেই করা উচিত, বিশেষ করে নিজের মনকে উৎফুল্ল রাখার জন্য, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কগুলো নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ব্লগ আমি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আরেকটি ব্লগে দেখা হবে। সবাই পূর্ণ তৃপ্তিতে খাওয়া দাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।